আমরা মনে করি টাকা দিয়ে আমরা যে পণ্যগুলো কিনি সবই মনে হয় আমাদের ব্যক্তিগত। আমাদের বুঝতে হবে আমাদের দেশে কোনটা উৎপাদন হয়, কোনটা কোনটা আমাদের অন্য রাষ্ট্র থেকে আনতে হয়, কোনটার পিছনে কেমন ঘাটতি হয়, এগুলো আমাদের বুঝতে হবে। যদি আপনি দেশকে ভালোবাসেন তবে এই রাষ্ট্রীয় সম্পদগুলোকে আপনি সংরক্ষণ করবেন। বিশেষ করে আমি আজকে বলতে চাই বিদ্যুৎ খাতের কথা। আপনারা সবাই জানেন বাংলাদেশে প্রতি মাসে, প্রতি বছর, প্রতিনিয়তই সরকার ভর্তুকি দিয়ে আসছে বিদ্যুৎ খাতে, আপনারা জানেন। আমার কাছে কি মনে হয় জানেন, ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় আমাদের দেশে বিদ্যুতের যে পরিমাণ অপচয় হয়, যদি সঠিকভাবে আমরা বিদ্যুৎকে কাজে লাগাই, বিদ্যুৎকে সঠিকভাবে যদি আমরা ব্যবহার করি, আমাদের যে বিদ্যুতের পার ইউনিট যে টাকাটা, এটা যদি সঠিকভাবে সবাই বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক যদি সরকারি ফান্ডে বা বিদ্যুৎ অফিসে টাকাটা আমরা জমা দিই, তাহলে আমার মনে হয় ঘাটতি দেওয়ার কথা না, সরকারের ঘাটতি দেওয়ার প্রয়োজন পড়তো না। আমার কাছে কি মনে হয়, বিশেষ করে বড় বড় যে মিল ফ্যাক্টরিগুলো, বড় বড় যে অটোর গ্যারেজগুলো এবং গ্রাম অঞ্চলে অনেক বাসাবাড়ি, এই যে বাজারঘাট, আসলে এই বিষয়ে কথা বলতে গেলে একটা রিস্ক আছে, যেহেতু অনলাইনের ব্যাপার, অনেকের কাছে ছড়িয়ে ছিটিয়ে যায়, অনেকে ডকুমেন্ট চাবে, অনেকে অনেক কথা বলবে। তারপরও আপনারা যারা আছেন, আপনাদের চোখে নজরে যদি এমন কিছু পড়ে, আপনারা একটু প্রতিবাদ করবেন, কারণ অন্যায়ের বিরুদ্ধে কথা বলা আমাদের প্রত্যেকের দায়িত্ব, কর্তব্য। বিশেষ করে দেখবেন ঢাকা শহর যত ফুটপথ আছে, যত বাজারঘাট আছে, সব জায়গায় ডাইরেক্ট মেইন লাইন থেকে লাইন নামিয়ে তারা বিদ্যুৎ সরবরাহ করে থাকে। আপনারা জানেন ঢাকা শহরে প্রতি বাজারে, প্রত্যেকটা দোকান থেকে লাইন প্রতি বাতি পার পিস বাতি প্রতি 20 টাকা, 30 টাকা, 10 টাকা এভাবে নিয়ে থাকে। এখন কথা হচ্ছে, এই যারা লাইনম্যান আছে, যারা এই টাকাটা নেয়, এই টাকাটা নিয়ে কাকে দেয়? হয়তো বা কোনো নেতাকে, কিংবা প্রশাসনকে, কিংবা তারা নিজেরা খরচ করে। কিন্তু বিদ্যুৎটা তো পড়ছে রাষ্ট্রীয় একটা সম্পদ। তো বিদ্যুৎ খাতে যদি, বিদ্যুৎ অফিসে যদি এই টাকাটা জমা না দিয়ে মেইন লাইন থেকে তারা নামিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি দোকানে এই যে বিদ্যুৎটা সরবরাহ করছে, মাছের আড়তগুলোতে ফ্রিজ ব্যবহার করছে, এই টাকাগুলো কে দিবে? এই ভর্তুকি সরকার দিবে না তো আর কে দিবে? আমরা যদি পার ইউনিট সাধারণ জনগণ, সাধারণ নাগরিক, যারা ফ্যামিলিগতভাবে আমরা বিদ্যুৎ ব্যবহার করি, আমরা যদি পার ইউনিট 5 টাকা কেন 10 টাকা করেও দিই, আর এগুলো যদি সরকারিভাবে বন্ধ করা না হয়, তাহলে এই ঘাটতি সারা জীবনই দিতে হবে। আমার মনে হয় এই দিকে একটু খেয়াল রাখা দরকার। অনেক অটোর গ্যারেজগুলো দেখা যায় ডাইরেক্ট মেইন লাইন থেকে নামিয়ে তারা অটোতে চার্জ করে মিটার শো করে রাখে, শুধুমাত্র একটা মিটার সামনে রাখে দেখানোর জন্য। তো এই বিষয়গুলো যারা দেখার দায়িত্বে আছে, তারাও কিছু টাকা পয়সা মাসে নিয়ে এই বিষয়গুলো আর দেখে না, কথা বলে না। তো আমার মতো ছোট একজন নাগরিক এইসব বিষয়ে কথা বলে 10 জনের কাছে পৌঁছাবে না, বা আমার মতো লোকের এটা প্রতিবাদ করার খুব একটা ক্ষমতাও নাই। যার আছে, যতটুকু আছে, আপনি অন্যায়ের বিরুদ্ধে সাহস নিয়ে এগিয়ে যাবেন, প্রতিবাদ করবেন। ভালো থাকবেন।